স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। বৃহস্পতিবার মানে আজকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার বিভাগের উত্থাপিত এ সংক্রান্ত চারটি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে। এই আইনের ফলে স্থানীয় সরকার নির্বাচনে কি প্রভাব পড়বে এবং এটা যে এখন করা হলো, সরকারের একটা ইন্টেনশন অনেকে খেয়াল করেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের প্রতি এই সরকারের আগ্রহ বেশি কিনা, এরকম কোনো আগ্রহের আভাস এটা থেকে পাচ্ছেন কিনা আপনি? বাইরে যারা রাজনৈতিক দল আন্দোলন করছেন বা বিভিন্ন জায়গায় বক্তৃতা দিচ্ছেন, তার মধ্যে একটি অংশ মনে করেন যে স্থানীয় সরকার নির্বাচন আগে হয়ে যাওয়া দরকার। এইটা আমরা শুনেছি এনসিপির কাছে, তারাও মনে করেন, এবং জামাতে ইসলামও মনে করে যে এটা করা দরকার। যদিও তারা দুই ধরনের যুক্তি দেখায়। আজকে আমি একজন জামাতের নেতার সঙ্গে কথা বলছিলাম অন্য একটি জায়গাতে, তিনি বলছিলেন যে এটা দরকার নির্বাচন কমিশনকে টেস্ট করার জন্য। নির্বাচন কমিশন তো জীবনে কোনোদিন ইলেকশন করে নাই, যারা নতুন নির্বাচন কমিশন, তাই স্থানীয় সরকার নির্বাচন দিয়ে দিলে তাদেরকে টেস্ট করা যাবে। আর এনসিপি কেন দাবি করছেন, ওনারা কোনো দাবির ব্যাখ্যা দেন না। আসলে ওনারা যা ইচ্ছা করে চান, এবং ওনারা চাইলে পরে সরাসরি চলে যান দাবি জানাতে, ঘেরাও করেন, এটা করেন, তাদের হাতে সবই আছে। তো তারাও চান যে স্থানীয় সরকার নির্বাচন হোক। আর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটিকে আমি সাধুবাদ জানাই, যে সরকারি বা বেসরকারি কোনো দলের প্রতীক যদি নাও থাকে তাতে কিছু আসে যায় না। স্থানীয় সরকারে স্থানীয় নেতৃবৃন্দ প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং জনগণ যাকে চেনেন, যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন তাকে ভোট দিবেন। কিন্তু ঝামেলা কোথায় দাঁড়ায়, স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক তুলে দিলে পরে যেটা ঘটে সেটা হচ্ছে বড় দলে একাধিক প্রার্থী গজিয়ে যায় এবং তারা একে অন্যের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে। বড় দলগুলোর হেরে যাওয়ার সম্ভাবনা দেখা দেয় এবং ছোট দলের যারা প্রার্থী থাকেন তারা জেতার সম্ভাবনা বেড়ে যায়। কারণ স্বাভাবিকভাবে যদি দলীয় প্রতীক বরাদ্দের কোনো ব্যাপার না থাকে, দলীয় সমর্থন দেওয়ার কোনো ব্যাপার না থাকে, তাহলে একই জায়গাতে বড় দলে কিন্তু একাধিক জনপ্রিয় নেতা থাকেন। এবং দেখা যাবে যে ধরেন আওয়ামী লীগ যখন ছিল, আওয়ামী লীগের 4টা নেতা, বিএনপি যখন ছিল, বিএনপিরও এরকম 4-5টা নেতা। কারণ এগুলো বড় দল, এখানে নেতৃত্বের কোয়ালিটি আলো, একাধিক লোক এসে তারা ফাইট করেন। কিন্তু ছোট ছোট দলে এরকম থাকেন না, ফলে তাদের জয়ের সম্ভাবনা বেড়ে যায়। আমার ধারণা যে স্থানীয় সরকার নির্বাচন করার একটা কারণ হচ্ছে এইটা, তাহলে বড় দলের প্রার্থীদেরকে একটু সংযত করা যাবে বা তাদেরকে একটু কন্ট্রোল করা যাবে এবং স্থানীয় সরকার নিজের লোক বসিয়ে দেওয়া যাবে। এটা বসিয়ে দিলে যেটা হবে, এরপরে যখন নির্বাচন হবে তখন যে লোকাল রাজনৈতিক প্রভাব, সেইখানে স্থানীয় সরকারের লোকজন গিয়ে রাজনৈতিক প্রভাব খাটাতে পারবে। আপনি দেখবেন এর আগে আরও প্রশ্ন তারা এনেছিলেন, আরও প্রস্তাব। তার মধ্যে একটা হচ্ছে স্থানীয় সরকারের চেয়ারম্যান নির্বাচনের সময় তারা ওই যারা আগে জিতবেন তাদের ভোটে তারা চেয়ারম্যান নির্বাচন করবেন, অর্থাৎ আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসির মতো। আগে মেম্বাররা নির্বাচিত হবেন, বিডি মেম্বাররা মিলে ঠিক করবেন চেয়ারম্যান কে হবেন। বহুদিন ধরেই তারা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ঘাটাঘাটি করছেন, কারণ তাদের ধারণা যে এটার মাধ্যমে বড় দলের রাজনীতিকে ছোট করা যাবে। কিন্তু সমস্যা যেটি ঘটবে সেটি হলো, তারা যখন এইভাবে প্রতীক এইভাবে ছাড়া যে কাউকে যে কোনোভাবে দাঁড়িয়ে যাওয়ার কথা বলবেন, এক এক জায়গাতে স্থানীয় সরকার নির্বাচনের খরচ বাড়বে। প্রথমে তাদেরকে ব্যালট, বড় বড় লম্বা লম্বা ব্যালট ছাপাতে হবে, তারপর এটা গুনতে সময় লাগবে, অর্থ খরচ যেমন বাড়বে, পাশাপাশি সহিংসতার সম্ভাবনাও বাড়বে। এই জন্য বাড়বে যে দেখা যাবে যে যারা ওখানে দাঁড়িয়ে যাবেন তারা নানান ধরনের সহিংসতা করতে শুরু করবেন। এবং তারপরে কি বলা হবে জানেন? তারপরে বলা হবে এত সহিংসতা, নির্বাচনটা করার দরকার নাই, আসলে নির্বাচনের পরিবেশ নাই। স্থানীয় সরকার নির্বাচন করতে গিয়ে তো আমরা বুঝতে পেরেছি এ ওকে পিটায়, ও ওকে পিটায়। এইটা মূলত নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া। আগে জাতীয় সরকার নির্বাচন করে দেন, তারপরে জাতীয় সরকারের অধীনে নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন করেন, কোনো অসুবিধা নাই। স্থানীয় সরকার কালকে যে হয়ে যাবে, এই স্থানীয় সরকার চলবে, যে এই চলার জন্য যে বাজেট বরাদ্দ হবে, অন্য অনেক কিছু হবে, সেই সব কিছু কি তারা ব্যবস্থা করতে পেরেছেন? এগুলো নিয়ে কিন্তু কোনো কথাবার্তা নাই। আপনি দেখবেন যে বারবার শুধু নির্বাচনের পদ্ধতি এবং বারবার শুধু নির্বাচন কবে হবে, বারবার লেভেল প্লেয়িং ফিল্ড হচ্ছে কিনা, এইগুলি নিয়ে কথাবার্তা হচ্ছে। যে নির্বাচন কমিশন নিজেরা বানিয়েছেন, সেই নির্বাচন কমিশনের নাকি অভিজ্ঞতা নাই, সেই নির্বাচন কমিশন নাকি কালকে সরিয়ে দেওয়া উচিত, এই নির্বাচন কমিশন নাকি নীতি অনুযায়ী চলছে না, এনসিপি গিয়ে বলেছে। তো এইগুলা কেন বলা হচ্ছে? তাদেরকে একটা নির্বাচন করতে দেন না। ঢাকা উত্তরের মেয়রটা নির্বাচন করিয়ে দিতেন, উত্তরের মেয়রকে তো কোথাও খুঁজে পাওয়া যায় না। এই যে মাইলস্টোনের এই ঘটনার পরে, এটা ওনার এলাকা না, ওনারা একবার যাওয়া উচিত ছিল না? ওইখানে অ্যাম্বুলেন্স যায় নাকি, ওখানে রাস্তাঘাট ভালো আছে কিনা, কিংবা কিছু না হোক, উনি ওই জায়গাটাতে একবার তদারক করে আসতে পারেন। আপনারা কেউ তার চেহারা দেখেছেন কোথাও? কারণ এটা তদবিরের মেয়র, তদবিরের মেয়র দিয়ে হয় না, নির্বাচনের মেয়র হতে হয়। যদি ভুয়া নির্বাচন হয় তারপরও তার একটা দায়িত্ব থাকে যে নির্বাচনে জিতেছে এটা প্রমাণ করার। কিন্তু যে নির্বাচনে জিতে নাই, তদবিরের মেয়র হচ্ছে, তার তো কোথাও যেতে হয় না। সে ওই যে বাংলাদেশ ব্যাংকে বসে বসে এরকম নির্দেশ আদেশ লেখে, গরুর হাটই যারা দেয়, গরুর হাট বিক্রি করে, এগুলা করে।